এই নির্বাচন সেই নির্বাচন নয়। এই নির্বাচনে হেরে গেলে বিজেপি ক্ষমতায় আসবে। এই নির্বাচন সেই নির্বাচন নয়। এই নির্বাচনে হেরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পশ্চিমবাংলার বিধানসভায় শক্তি 215-এরও বেশি। কিন্তু এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে বাংলার সমস্ত মানুষকে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই দেওয়া উচিত। কেন, কি জন্যে? আপনারা জানেন, সারা ভারতবর্ষে একটা গুঞ্জন শুরু হয়েছে। কিসের গুঞ্জন শুরু হয়েছে? শুরু হয়েছে এই মোদির বিকল্প মমতা। এই গুঞ্জনটা শুধু বাংলায় নেই, এই গুঞ্জনটা কিন্তু বাংলার মানচিত্র ছাড়িয়ে উত্তর থেকে দক্ষিণ, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আসাম থেকে গুজরাট, প্রগতিশীল মানুষ চিন্তা ভাবনা করছেন যে বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার থেকে ছিনিয়ে নিয়ে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা হবে, ভারতবর্ষের অতীত ইতিহাস ফেরত পাবে, ভারতবর্ষের মানুষ একসঙ্গে চলতে পারবে, গাইতে পারবে, স্কুলে যেতে পারবে, একসঙ্গে ভারতবর্ষকে বাঁচিয়ে রাখতে পারবে। তিনি সাচার্জি জমা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে সেই রিপোর্টের কথা বলেছিল। তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমতায় আসার পর ভাবলেন 26% মানুষকে পিছিয়ে রেখে, 26% মানুষকে দাবিয়ে রেখে বাংলার উন্নয়ন সংগঠিত হতে পারে না। বাংলার উন্নয়ন সংগঠিত করতে গেলে সমস্ত মানুষের উন্নয়ন চাই। দিচ্ছে, তাই বলতে এসেছিলাম জিসি রোডের মানুষকে আপনারা একখানে বামপন্থী করতেন, বামপন্থীদের ভোট দিতেন। সেই বামপন্থী মানুষদের জিজ্ঞাসা করুন, তোমরা 34 বছরে বাংলার মুসলমানদের জন্য কি করেছো? সেই উত্তরটা তাদের কাছে নিন, আর শোভন বাবুকে ভোট দিন। আর একটা বলবো, বাণী বলবে, সময় নেই। খাদ্য সুরক্ষা বিজেপির নয়, এটা করে গেছিল তদানীন্তন প্রধানমন্ত্রী। বিজেপি ক্ষমতায় আসার পর ইমপ্লিমেন্ট হলো। ভারত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবাংলার সরকারকে 6 কোটি 1 লক্ষ মানুষের তালিকা দিয়ে বললেন, কি বললেন? এই 6 কোটি 1 লক্ষ মানুষ রেশনের মধ্যে থাকে। Shyama Medical Store on medicine 15% discount, 6% discount on food and OTC products up to 3 km, home delivery free.